আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। স্ত্রীরা স্বামীকে দুটি কথা বলা থেকে বিরত থাকবে, নচেত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন এবং সেই দুইটি কথা কোন কোন কথা আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার করব। যদি জানতে চান তাহলে আপনাকে ভিডিওতে শেষ পর্যন্ত থাকতে হবে, তাই অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যদি আমাদের নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। প্রথমে আমরা বলবো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী এরা এমন যে একে অপরের সম্মানকে বজায় রাখবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তোমরা একে অপরের পোশাক। অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য পোশাক এবং স্ত্রী স্বামীর জন্য পোশাক। তো পোশাককে আমরা সকলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, কেননা পোশাক যদি ময়লা হয়ে যায় তাহলে সেই পোশাক পরিহিত মানুষটাও ময়লা, খারাপ লাগে। অতএব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীদের উচিত তারা এমন কথা স্বামীকে না বলে যে কথা বলার কারণে স্বামীর মন কষ্ট পায়। তো সেই জন্য আজকের ভিডিওতে মাত্র দুইটি কথা এমন আছে যেগুলি স্বামীদেরকে যদি কেউ কোনো স্ত্রী বলে তাহলে তার রিয়াকশান কি হবে বা তার পরিণাম কি হতে পারে। তো চলুন প্রথমে আমরা বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এটি হাদিস। স্বামী ও স্ত্রী এরা দুজনে নিজেদেরকে খারাপ ভাষা ব্যবহার করতে পারবে না। তো সেই জন্য যে দুইটি কথা স্ত্রী স্বামীকে কখনো বলবে না, সেই দুইটি কথার মধ্যে প্রথম নম্বর যেটা হলো, সেটা স্ত্রী স্বামীকে বলে, তুমি কখনোই আমার জন্য কিছু করো না। অথচ ওই স্বামী ওই স্ত্রীর জন্য সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে নানা রকমের তার চাহিদা পুরা করে। তারপরেও এত কিছু করার পরেও কোনো কারণে যদি নিজেদের মধ্যে দুজনের মধ্যে মনোমালিন্য হয় বা মনোমালিন্যতা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী প্রথমেই এটা বলে, তুমি আমার জন্য কবে কি করেছো? তুমি কখনো আমার জন্য কিছুই করো না। পরিষ্কার আছে। এই ধরনের যে কথা, এগুলো সাধারণত এগুলো স্ত্রীরা রাগে বলে, কিন্তু এ কথার কারণে স্বামীর মন কিন্তু ভেঙে যায়। দেখুন, আপনি একটা চিন্তা করুন যে সারা জীবনে যে কষ্ট করলো, পরিশ্রম করলো আপনার জন্য বা আপনি যার জন্য করলেন, তারা যদি আপনাকে এহেন কথা বলে তাহলে আপনার মনে কি যাবে? তো প্রথম যে কথা হলো সে কথা বলে দিলাম যে স্ত্রীরা স্বামী স্ত্রীতে যখন মনোমালিন্যতা তৈরি হয় তখন স্ত্রীরা এই কথা প্রথম বলে, তুমি আমার জন্য কিছুই করো না। সারা জীবনের পরিশ্রমকে পানি করে দিই, সারা জীবনের খাটানিকে পানি করে দিই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইঙ্গিত দিয়েছেন, কি দিয়েছেন? যে স্ত্রীরা যেন স্বামীর ভালো কাজে সমর্থন করে, অর্থাৎ স্ত্রীরা যেন স্বামীর ভালো কাজকে অস্বীকার না করে। আমরা কিন্তু অস্বীকার করে দিই। দ্বিতীয় কথা যেটা হলো অপমান, অর্থাৎ কাউকে তুলনা করে কথা বলা। স্বামীকে এই কথা বলা যে অমুকের স্বামী এরকম, অমুকের স্বামী এই না দিয়েছে, অমুকের স্বামী এই করে দিয়েছে, এই যে এইসব কথা, হ্যাঁ না, স্বামী এইগুলোতে খুব ব্যথা পাই। এইসব যে কথা বলা, এই কথা বলার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বাড়িতে আসে না, এবং এই কথা বলার কারণে যতক্ষণ পর্যন্ত স্বামীর মন ভেঙে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর জন্য ফেরেশতারা বদদুয়া করে।
তাহলে একটা চিন্তা করা দরকার যে কত খারাপ কথা, আর এই মাত্র 2টি কথার কারণে যদি এরকম হয়ে থাকে, তাহলে স্ত্রীরা স্বামীকে কতই না কত কিছু বলে থাকে, তখন কি হবে? তাহলে রাগ হলো একটা শয়তানের অস্ত্র। অতএব স্বামী স্ত্রীতে যা করব বোঝাপড়া করে করব, হ্যাঁ না, চুপ থাকা এটা খুবই ভালো জিনিস। সুন্দর ভাষায় কথা বলা স্বামীদের সাথে, হ্যাঁ না, খারাপ কথা না বলা তাদেরকে। তো সেই জন্য মনে রাখা দরকার। আর স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য বা একে অন্যের জন্য দোয়া করা। আজকের ভিডিওতে আমরা জানলাম স্বামীকে স্ত্রীরা 2টি কথা বললে কি হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।